এটা জবাব দেওয়া লটারি জিতে একই কথা। আই থিঙ্ক ইটস আ ভেরি ডিফিকাল্ট কোয়েশ্চেন টু আনসার। আপনি যদি দেখেন শুরু হয়েছে প্রায় আজকে থেকে ৬-৭ বছর আগে, ৬-৭ বছর পার হয়েও আমরা মাত্র ১৪২টা সার্ভিস যোগ করতে পেরেছি। তার চেয়েও বড় আরেকটা সমস্যা আছে। আপনারা বলছেন সার্ভিস যুক্ত হওয়া, আমি মনে করি এটার চেয়ে বড় সমস্যাটা আসলে অন্য জায়গায়। সেটা হচ্ছে কতগুলো সার্ভিস যুক্ত হয়েছে, তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে কতগুলো সার্ভিস মানুষ আসলে ইউজ করে। আপনি আমরা তো এখন ডেটা পাবলিক করে দিয়েছি, আপনারা ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন এমনিতে নিজেরাও, বা দেখবেন যে বিডার নিজস্ব সার্ভিস যেগুলো, ধরেন আমরা বিডার থেকে যে সার্ভিসগুলো প্রোভাইড করি, এইটা টোটাল সার্ভিসের প্রায় 90+% হচ্ছে ওগুলাই। সো বিডার ওএসএস পোর্টাল থেকে কিন্তু মানুষজন ট্রেড লাইসেন্স নিচ্ছে না। তারা এখনও চেষ্টা করছে যে আইদার ফিজিক্যালি গিয়ে জিনিসটা করার, অথবা কোনোভাবে একটা ব্যাক চ্যানেল দিয়ে কিছু করা যায় কিনা। তো এটা আসলে ওই ডিম আর মুরগির মতো একটা সমস্যা, যে আসলে আমরা সার্ভিসটা ঠিকভাবে দিচ্ছি না বলে, নাকি ওনারা মনে করছেন ওভাবে করা উচিত। ইন এনি কেস তাতে যেটা সমস্যা হচ্ছে, প্রথমত আমরা ডিজিটাইজেশনের একটা বড় র্যাশনাল ছিল, এক নম্বর হচ্ছে গিয়ে যে সার্ভিসের কোয়ালিটি ইমপ্রুভ করা, একই সাথে হচ্ছে করাপশনকে বন্ধ করা। তো যখনই আপনি একটা ম্যানুয়াল একই সাথে ডিজিটাল এবং ম্যানুয়াল অপশন রেখে দিবেন, লোকজন ম্যানুয়াল অপশনের দিকে যেতে থাকবে, কারণ ওটাই তাদের ন্যাচারাল ক্লাসিক ওয়ে অফ ডুইং ইট, এবং তাদের কালচারালি তারা ওইভাবে অভ্যাস হয়ে গেছে। তো তাতে যেটা হচ্ছে যে আমরা যদিও ডিজিটাইজ করছি, বাট সেটা থেকে কিন্তু আমরা যে কটা করেছি সেগুলো থেকেও আমরা যথেষ্ট আউটপুট পাচ্ছি না। আপনি সামনে আরও 10টা করতে পারেন, বাট এই যে 142টা হলো, সেগুলো থেকেও কি আউটপুট আসলো কিনা, এটা একটা বড় প্রশ্ন। আমরা ইনফ্যাক্ট আমি লিখে রেখেছিলাম যে আজকে 14ই সেপ্টেম্বর, আমি 14ই ডিসেম্বর, এটা আমাদের বিডার দায়িত্ব, 14ই ডিসেম্বর এই যে আমরা 5টা সার্ভিস অটোমেট করলাম, এখান থেকে কতজন মানুষ সার্ভিস নিল আসলে, এই ডেটাটা আমাদেরকে একটু পাবলিশ করা দরকার, এবং আপনাদের কাছেও শেয়ার করা উচিত আমাদের। এবং আপনাদের সবাইকে আমার এটাই রিকোয়েস্ট থাকবে যে মিডিয়ার পয়েন্ট অফ ভিউ থেকেও আমাদের মিডিয়ারই সাপোর্টটা লাগবে। সেটা হচ্ছে যে আমার ধারণা অ্যাওয়ারনেসের একটা বড় ইস্যু আছে। আমি আজকে করব, আপনারা পেপারে দিবেন, তারপরে কিছু লোকজন দেখবে, কিছু লোক দেখবে না। ফাইনালি যেটা হবে, 3 মাসের মাথায় আমি দেখতে চাই যে আসলে কতজন মানুষ এটা দিয়ে করেছে, আর 3 মাসে টোটাল রেজিস্ট্রেশন কতগুলো হয়েছে। আমি মোটামুটি এখন আমার নিজের মান্থলি স্যালারি বাজি ধরতে রাজি আছি যে আমাদের নাম্বারটা ডাবল ডিজিট পার্সেন্টেজে যাবে না। তো তাহলে তো আর আমাদের লাভ হলো না। আমরা একটা জিনিস ডিজিটাইজ করলাম, কিন্তু সেখান থেকে আমরা আসলে প্র্যাকটিক্যাল ইউটিলাইজেশন পাচ্ছি না। তো এই ডিজিটাইজেশনের আসলে ভ্যালু খুবই নমিনাল। তো আপনার টু আনসার ইউর শর্ট কোয়েশ্চেন ইন এ ভেরি লং ওয়ে, সেটা হচ্ছে যে ডিজিটাইজেশন রোডম্যাপটা হয়তো আরও বেশ কিছুদিন সময় লাগবে সব সার্ভিস ডিজিটাইজ করতে, বাট আমরা যতগুলো করেছি হাই ফ্রিকোয়েন্সি যে সার্ভিসগুলো, তার ম্যাক্সিমাম কিন্তু ডিজিটাইজ হয়ে গেছে। কিন্তু আনফর্চুনেটলি সেই ডিজিটালাইজেশনটাকে ইউটিলাইজ করা হচ্ছে না, কারণ একই সাথে প্যারালালি একটা সেমি ম্যানুয়াল এবং একটা ফুললি ম্যানুয়াল অপশন রয়ে গেছে। তো ওগুলো যতদিন পর্যন্ত আমরা বন্ধ না করব, ততদিন পর্যন্ত আসলে এই ডিজিটাইজেশনের কোনো আউটপুট আমার মনে হয় না সরকার থেকে আমরা পাবো, বা ইভেন জেনারেল পপুলেশনও পাবে। থ্যাংক ইউ। আচ্ছা, পরের প্রশ্নের উত্তর আমি দিই, ওটা আমি জানি। টোটাল নাম্বারটা আমি হয়তো বলতে পারবো না, এটা আমাদের টিমকে জানাতে হবে। যারা সার্ভিস নিচ্ছেন তারা কীরকম বোধ করছেন, এটা কিন্তু আসলে তারা সার্ভিস নেওয়া শেষে একটা স্যাটিসফ্যাকশন স্কোর দিতে পারেন, ওই স্কোরটাও পাবলিক করা। সো আপনারা যদি ওএসএস পোর্টালে যান, দেখবেন যে প্রতি মাসে আমরা একটা স্যাটিসফ্যাকশন স্কোর ট্র্যাক করি। তো স্কোরটা মনে হয় 5-এ, আই থিঙ্ক ইট হভার্স অ্যারাউন্ড 4.3 to 4.6 রাফলি। লাস্ট 1-2 বছরের আমি ট্রেন্ড দেখলাম যে এরকম 4.3 থেকে 4.6-এর মধ্যে থাকে আউট অফ 5। সো যারা ইউজ করছেন তারা কিন্তু হ্যাপি। মানে 4.6 আমি বলবো, 5-এ 4.5 ইজ নট আ ব্যাড নাম্বার। বাট প্রবলেম হচ্ছে যে আসলে কতজন মানুষ ইউজ করছেন। খুব বেশি মানুষ আসলে ইউজ করছেন না। আপনি যদি টোটাল বাংলাদেশের ব্যবসায়ী পপুলেশন দেখেন, তার মধ্যে বিডার ওএসএস পোর্টাল ইউজ করে সার্ভিস নিচ্ছে এরকম ব্যবসায়ী পপুলেশনের সংখ্যাটা খুব কম। বিদেশি কোম্পানিরা অনেক বেশি করেন, দেশি কোম্পানিরা আরও কম করেন, কারণ আমরা মনে করেন যে আসলে ওই সিটি কর্পোরেশনে গিয়ে একজন লোক পাঠালে কাজটা তাড়াতাড়ি হবে। আমি একটু আগে মনে হয় আনসার করেছি। আমার হিসাবে দেয়ার আর টু এরিয়াস ওয়্যার ইটস ল্যাকিং। একটা হচ্ছে অ্যাওয়ারনেসের একটা বড় ইস্যু আছে, অ্যাওয়ারনেসটা আমরা ফুললি ক্র্যাক করতে পারিনি। আর দ্বিতীয়টা হচ্ছে যে যতদিন আপনি আগের পন্থাটা চালু রাখবেন, যেই পন্থাটা ম্যানুয়াল এবং যেই পন্থাটায় আসলে অনেক সময় হয়তো সব কাগজপত্র জমা দিতে হয় না, ব্যবস্থা হয়ে যায়, তো সেই পন্থা যতদিন চালু থাকবে, আমার ধারণা যে আমাদের এই সিস্টেম্যাটিক্যালি একটা স্ট্রাকচারের ভিতর দিয়ে যাওয়ার টেন্ডেন্সি আমাদের মধ্যে অনেক কম। তো থ্যাংক ইউ।
আপনার প্রশ্নটা আমি একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে জমি নিবন্ধন করার আগে আমি আসলে চেক করব কিনা যে ওখানে আমি গ্যাস দিতে পারবো কিনা। আচ্ছা, এই আমার মনে হয় যে যদি ধরেন খুবই একটা আইডিয়াল সিনারিওতে সেটা আমাদের করতে পারা উচিত। আমার মনে হয় না যে সরকারের কোনো সংস্থার এই ধরনের ডেটা বা ক্ষমতা বা কোনোটাই আছে যে এখানে স্বয়ংসম্পূর্ণতা, যেখানে সরকারের প্রত্যেকটা সার্ভিস ওই লোকেশনে প্রোভাইড করা সম্ভব কি সম্ভব না এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বা একটা মানুষ ক্যাটাগরিক্যালি বলে দিতে পারবে। এটা যদি করা যেত খুব ভালো হতো, বাট প্র্যাকটিক্যালি সম্ভবত এটা হবে না। ইনফ্যাক্ট রেজিস্ট্রেশনের কথা আপনি বাদ দেন, আপনি যদি বলেন যে এখন যে ব্যবসাগুলো আছে যারা অলরেডি রেজিস্টার, তারা ভূমি টুমি কিছু চেঞ্জ করছে না, তাদের সবাইকে আমরা তো আজকে গ্যাস দিতে পারছি না। তার মানে হচ্ছে যে কালকে যদি কেউ নতুন একটা ট্রেড লাইসেন্স নিতে চায়, আমার আসলে তাকে ট্রেড লাইসেন্স দেওয়া উচিত না, কারণ আমি তো এক্সিস্টিং দিতে পারি না। তো নতুন ট্রেড লাইসেন্স দিলে তাকে আমি গ্যাস দিব কোত্থেকে? থিওরিটিক্যালি আমার আসলে সব ব্যবসা করা বন্ধ করে দেওয়া উচিত, কারণ আপনি তার নতুন গ্যাস দিতে পারবেন না। সেটা তো আসলে প্র্যাকটিক্যাল না। আমাদেরকে একটু প্র্যাগম্যাটিক্যালি এগোতে হবে, চিন্তা করতে হবে যে আমরা আমাদের সাধ্যের মধ্যে থেকে বেস্টটা কী করতে পারি। তো আমি যদি এই প্রসেসটার সাথে আরেকটা প্রসেসকে ট্যাগ করার চেষ্টা করি, আমার ধারণা পুরো প্রসেসটা আরও স্লো হয়ে যাবে। সরকারের ভিতরে একটা বড় জটিলতা কিন্তু হচ্ছে যে বিভিন্ন মন্ত্রণালয়ে যদি আপনি একটার সাথে আরেকটাকে কানেক্টেড করে দেন, তখন ব্যবসায়ীদের আরও দুর্ভোগ পোহাতে হয়। কারণ তখন উনি ওনার কাছে মতামত চান, উনি ওনার কাছে মতামত চান, এই মতামতের সাইকেল শেষ হতে হতে 6 মাস 1 বছর লেগে যায়। তো আজকে যদি আমি বলি যে কেউ রেজিস্টার করতে আসলে আমি বিদ্যুৎকে জানতে চাইলাম যে আপনি কি বিদ্যুৎ দিতে পারবেন, আপনি জানান। গ্যাসকে জানতে চাইলাম আপনি গ্যাস দিতে পারবেন কিনা, আমি 5 জনের কাছে যদি জানতে চাই, সেই 5 জনের রেসপন্স আসতে আসতে আরও 6 মাস লেগে যাবে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয় না যে আমাদের সরকারের এখন যে অবস্থা বা আমাদের যে ব্যবসার ইকোসিস্টেমের যে সেট আপ, এইখানে আমরা এরকম একটা সিঙ্গুলার ডিসিশন পয়েন্ট তৈরি করতে পারবো। সো আমরা হোয়াট উই উড লাইক টু ডু ইজ রেজিস্ট্রেশনের প্রত্যেককে আলাদা রেখে আমরা যার যার পজিশন থেকে বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। গ্যাসের সমস্যাটা আসলে এত প্রবল এবং এটার সলিউশন আপনিও, আমি শিওর আপনারা সবাই খুব ভালো করে জানেন, এটা নিয়ে এত কথাবার্তা হয়েছে যে এটার কিন্তু ইমিডিয়েট সলিউশন আমাদের নাই। মানে আমাদের টোটাল গ্যাসের যেই ডিমান্ড, এই ডিমান্ডটাকে কেটার করার মতো আগামীকালকের কোনো সমাধান আসলে এই মুহূর্তে বাংলাদেশের কাছে নাই। এটা করতে সময় লাগবে, সেই সময়টা আমাদেরকে আসলে কষ্ট করে সহ্য করতে হবে এবং সেই চেষ্টা করতে হবে যে এটাকে যতটুকু কম কষ্টের মধ্যে দিয়ে আমাদের পুরো ইকোসিস্টেমকে নিয়ে যাওয়া যায়। থ্যাংক ইউ। জি প্লিজ। এটাতে আগে এরকম করে দুইজন ভূমি এবং লয়ের সচিবকে একসাথে আমরা এক জায়গায় আনতে পেরেছি কিনা, সো এটা আমাদের জন্য একটা বড় সাকসেস। আমরা এটাকে একটা হিউজ সাকসেস মনে করি এবং অলসো শোজ যে ওনারা এই ব্যাপারে কতটুকু সিরিয়াস। সো এই জন্য আমি খুবই আই এম রিয়েলি গ্রেটফুল যে ওনারা দুইজন সময় করে এসেছেন এবং ওনারা মনে করছেন যে আসলে এই ব্যবসায় পরিবেশ যে ইমপ্রুভমেন্ট যেটা করা দরকার আমাদের, সেটা আসলে একটা ইম্পর্টেন্ট এজেন্ডা। এই জন্য আমি আসলে আমাদের পক্ষ থেকে ওনাদেরকে একটা থ্যাংক ইউ। তো এই জমি সংক্রান্ত বিষয়ে কমপ্লেক্সিটির ব্যাপারে আমার মনে হয় নতুন করে বলার কিছু নাই। আমরা সবাই ইন্ডিভিজুয়ালিও কোনো না কোনো জীবনের কোনো না কোনো সময় কোনো চ্যালেঞ্জ ফেস করে এসেছি। তো সেটারই একটা ভার্সন আমাদের ব্যবসায়ীরাও ফেস করেন। তো সেটাকে আমরা যদি একটু ইমপ্রুভ করতে পারি তাহলে অবভিয়াসলি আমাদের ইনভেস্টমেন্ট ক্লাইমেটে একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট হবে। তো অনেক সময় সবাই বিডাকে নিয়ে একটা কমপ্লেন করে যে আমরা খালি বিদেশি বিনিয়োগকারীদের নিয়ে কথাবার্তা বলি, দেশি বিনিয়োগকারীদের কষ্টটার কথা চিন্তা করি না। তো এই স্পেসিফিক্যালি জমি রেজিস্ট্রেশন ইস্যুটাতে যদি কেউ বেনিফিটেড হয়, আমার ধারণা যে দেশি ব্যবসায়ীরা অনেক বেশি আসলে বেনিফিটেড হবে রাদার দেন বিদেশি ব্যবসায়ীরা। বিদেশি ব্যবসায়ীরা তো আসলে জেনারেলি রেজিস্ট্রেশন করেনই না, তো জয়েন্ট ভেঞ্চারে না গেলে। তো আমার ধারণা যে এইটা আসলে দেশি ব্যবসায়ীদের জন্যই একটা পজিটিভ আউটপুট হিসেবে কাজ করবে। তো আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলছিলাম যে যতদিন পর্যন্ত আসলে আমরা ওই অল্টারনেটিভ রাস্তাগুলোকে বন্ধ না করব, ম্যানুয়াল সার্ভিসটাকে বন্ধ না করব, ততদিন পর্যন্ত ডিজিটাল সার্ভিসটাকে ফুল ইউটিলাইজেশন আসলে করা হবে না। তো আমরা পাইলট বেসিসে শুরু করলাম, বাট আসলে আমাদের কিন্তু টার্গেট থাকতে হবে যে আমরা পুরোপুরি ম্যানুয়াল সার্ভিস বন্ধ করে দেবো। ম্যানুয়ালি কেউ কোনো সরকার থেকে সার্ভিস নেবে না, সরকার থেকে সব সার্ভিস ডিজিটালি নেবে। আমরা যদি ডিজিটালি আমাদের টেইলার বলেন আর আমাদের ফুড ডেলিভারি ম্যান বলেন, সবাইকে যদি আমরা ডিজিটালি পে করতে পারি, তাহলে আমরা সরকারের কাছ থেকে কেন ডিজিটালি সার্ভিস নিতে পারবো না? অবশ্যই আমাদের সেই এক্সপেকটেশনটা থাকতেই পারে
মেম্বার্স অফ দ্য পাবলিক হিসেবে যে সরকারের যাবতীয় সার্ভিস আসলে ডিজিটাল হবে, ম্যানুয়াল কোনো সার্ভিস হবে না, বাসায় বসে করা হবে, কোথাও যেতে হবে না। তো আমার আশা হচ্ছে যে আমরা আরেকটা ধাপ এগোলাম। আমরা এখন বললাম যে এখনও 2টা চালু আছে, বাট বছর শেষ নাগাদ হয়তো আমরা ম্যানুয়ালটা কমপ্লিটলি বন্ধ করে দিব, সবাইকেই আসলে ডিজিটাল সার্ভিসের থ্রুতে যেতে হবে। একটু আগে একটা প্রশ্ন এসেছিল, সেটার ব্যাপারেও আমরা এমনিতেই আমি আসলে ভেবেছিলাম বলবো যে আমাদের আসলে একটা শক্ত ইচ্ছা আছে যে ঠিক যেভাবে নাগরিক সেবার মতো করে একটা জিনিসকে চালু করা হয়েছে, আমরা ব্যবসায়ীদের জন্য আসলে একটা সিঙ্গুলার পোর্টাল নিয়ে কথা বলতে চাই। যে আপনি যদি একটা ব্যবসা চালু করতে চান, ব্যবসা খুলতে চান, ব্যবসার কন্টিনিউইটি পয়েন্ট অফ ভিউ থেকে সরকারের কাছ থেকে আপনার যা লাগবে, যেই সার্ভিসই লাগবে, আপনি একটা ওয়েবসাইটে যাবেন। আপনার সিটি কর্পোরেশনের ওয়েবসাইটে যেতে হবে না, বিডার ওয়েবসাইটে আসতে হবে না, বেজার ওয়েবসাইটে যেতে হবে না, যার যা সার্ভিস লাগবে আপনি একটা সিঙ্গল ওয়েবসাইটে যাবেন। এবং সেটা কাউকে ওন করা দরকার নেই। আমাদের একটা যেটা বড় চ্যালেঞ্জ এখন হয়েছে যে 5টা ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি হওয়ার কারণে তারা প্রত্যেকে আবার নিজেদের একটা পেরিফেরিতে অপারেট করতে চান, ওখান থেকে বের হতে চান না। সেটাও আমরা বন্ধ করে আসলে মানে মানুষের কাছে সরকার একটাই। আমরা নিজেরা যদিও অনেকগুলো ডিফারেন্ট ডিপার্টমেন্ট, এজেন্সি, আলাদা আলাদা মন্ত্রণালয় হিসেবে অপারেট করার চেষ্টা করি, জনসাধারণের কাছে, ব্যবসায়ীদের কাছে সরকার একটাই, সেটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সো আমাদেরকে ওইরকম একটা আসলে প্ল্যাটফর্ম তাদেরকে দিতে হবে যে তারা আমাদের সাথে একটা প্ল্যাটফর্মে ইন্টারাক্ট করতে পারেন। তো সেটা আমরা করার চেষ্টা করছি। এই বছরের শেষের নাগাদ আপনারা কিছু মেটেরিয়াল ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন, তখন আমরা আবার হয়তো একটা সংবাদ সম্মেলন করে সবাইকে এক্সপ্লেন করার চেষ্টা করব। তো এখন আমরা আজকে যেটা করলাম এটার ব্যাপারে মানুষজন জানবে কিভাবে, এটা একটা বড় সমস্যা হিসেবে আমার কাছে মনে হয় দাঁড়িয়ে যাবে খুব দ্রুত। এই জন্য আমাদের 3 মাস পরে একটা আসলে আবার একবার একটু বসে দেখতে হবে যে কতজন মানুষ আমাদের সার্ভিসটা আসলে ইউজ করলেন। যদি ইউজ না করে থাকেন এটা আমাদের ব্যর্থতা। আমাদেরকে একটা রাস্তা বের করতেই হবে যাতে ব্যবসায়ীরা জানতে পারেন যে আমাদের এই সার্ভিসটা অ্যাভেলেবল, এবং ওনারা সার্ভিসটা এভাবেই নিতে পারেন, ওনাদেরকে হেঁটে গিয়ে কারো কাছে হাত পা ধরতে হবে না এই সার্ভিসটা পাওয়ার জন্য। তো সেটা আমরা চেষ্টা করব যে নিজেরা আমরা 2টা মন্ত্রণালয় আছে এবং বিরা একসাথে বসে চেষ্টা করব যে আমরা এই অ্যাওয়ারনেস বিল্ডিং জায়গাটাতে কিভাবে আরও বেটার করতে পারি। এবং আমি মিডিয়ার কাছে রিকোয়েস্ট করব যে আপনাদের যদি কোনো আইডিয়া থাকে বা আপনাদের কোনো সাজেশন থাকে, প্লিজ আমাদের সাথে শেয়ার করবেন, আমরা চেষ্টা করব সেগুলোকে ফলো আপ করার জন্য। তো আবারও আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই আজকে আমরা যেখানে আসতে পারলাম সেখানে আসতে পারার জন্য। 24 ঘন্টার মধ্যে হয়ে যাবে বলা হচ্ছে, সো 3 মাস পরে আমরা এটাও চেক করব যে আমরা আসলে 24 ঘন্টার মধ্যে পারলাম কিনা। বাট আমি খুবই আশাবাদী যে যেহেতু আমাদের 2জন সিনিয়র লিডার আছেন সরকারের, ওনারাও এটার ব্যাপারে কমিটেড। সো আমার ধারণা যে আমরা হয়তো আসলেই সার্ভিসটা 24 ঘন্টার মধ্যে দিতে পারবো, সেটা আমরা একটা নতুন এক্সাম্পল দেশের জন্য সেট করতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।